দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসক চায়। আজকে পশ্চিমবাংলা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে শোকের সঙ্গে শপথেরও দিন যে আমরা সাধারণ মানুষকে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন দিতে পারবো কিনা, কারণ বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সামনে সেই উদাহরণ রেখেছে। আমি সমস্ত রাজনৈতিক কর্মী, সমস্ত দল মত নির্বিশেষে সবার কাছে অনুরোধ রাখবো, সেটা হলো আমাদের যে আত্মত্যাগী রাজনীতি, ভারতবর্ষের একটা ইতিহাস রয়েছে, পরম্পরা রয়েছে, ট্র্যাডিশন রয়েছে, সেই চ্যালেঞ্জকে আমাদের ফেস করতে হবে এবং রাজনৈতিক কর্মী হিসেবে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সামনে যে উদাহরণ রেখেছেন সেই পতাকাকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। অনেক অনেক স্মৃতি, অনেক উপদেশ, অনেক পরামর্শ, অনেক হালকা ঘটনা ওনাকে দীর্ঘ 2 দশক আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। আজকে সেগুলো কথা বলার, সেগুলো নিয়ে আলোচনার দিন নয়, কারণ স্মৃতিচারণের দিন প্রচুর পড়ে থাকবে। কিন্তু আজকে আমি মনে করি যে আজ বুদ্ধদা নশ্বর দেহ আমাদের চোখের সামনে থেকে সরে যাবে, কিন্তু তার মনন, তার চিন্তা, তার কাজ, সেগুলো সবসময় আমাদের সামনে থাকবে এবং আমরা সেগুলোকে সামনে রেখে এগোবো। একদমই, প্রত্যেকেই এই আদর্শটাই মেনে চলবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন সিপিএম এর নেতা কর্মীরা। আমরা গতকালই দেখেছিলাম ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, তিনি বলছিলেন যে যখন তিনি এই খবরটা ধরিয়ে দিতেন, আমার সঙ্গে অনেকবার টেলিফোনেও কথা বলেছেন রিগার্ডিং নন্দীগ্রাম এবং তার আগে হরিপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনের বিষয়ে অ্যাজ এ মুখ্যমন্ত্রী, অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে কথা তিনি আমার সঙ্গে বলেছেন। কিন্তু আমার সঙ্গে ফেস টু ফেস কথা আমার পিতৃদেবের সঙ্গে অনেক আগে থেকেই হতো, বিধানসভায় হতো, কিন্তু আমার সঙ্গে কথা উনার রয়েছে প্রথম 2007 সালের 12ই মার্চ রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা ছিল এবং সেখানে আমাকে তৎকালীন আমার দলের পক্ষ থেকে বলার সুযোগ দেওয়া হয়েছিল 20 মিনিট। তা আমার বক্তব্য উনি সেদিন হাউসে এসে শুনেছিলেন। সাধারণত মুখ্যমন্ত্রী বা লিডার অব দি হাউস, তিনি লিডার অব অপোজিশনের স্পিচ শোনেন এবং রিপ্লাই দেন। প্রথম তিনি সেদিন শুনেছিলেন, কেন শুনেছিলেন আমি জানি না। আমার বক্তব্য শেষ হওয়ার পরে মাননীয় বুদ্ধদেব বাবু আমাকে হাত পিছে ডেকেছিলেন, হাত দিয়ে, এবং অনারেবল স্পিকার তখন ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম, তিনি আমাকে মার্শালকে পাঠিয়ে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান। তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছন দিয়ে গিয়ে কথা সেদিন বলেছিলাম। কি কথা হয়েছিল তো অনেকবার বলেছি, ভবিষ্যতে বলবো, সংক্ষিপ্ত সময় বলবো না। তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস পানিশমেন্ট দিয়েছিল। আজকে যিনি জেলবন্দি আছেন, তৎকালীন তৃণমূলের যিনি লিডার অব দ্য লেজিসলেচার পার্টি ছিলেন, লিডার অব দ্য অপোজিশন, সেই 30 সদস্য বিশিষ্ট তৃণমূল বিধায়ক দলের যিনি নেতা ছিলেন পার্থ চ্যাটার্জি, এই কারণে পার্থ চ্যাটার্জি বললাম কারণ তখন উনি ডক্টরেট হননি, পরে ভুয়া ডক্টরেট করেছেন, তখন পার্থ চ্যাটার্জি নাম ছিল। সেই পার্থ চ্যাটার্জির কাছে নির্দেশ এসেছিল আমাকে যাতে আর বলতে না দেওয়া হয়, এবং 2007-এর 12ই মার্চ থেকে তৃণমূল কংগ্রেস অলিখিতভাবে 2009-এ আমি বিধানসভা থেকে পদত্যাগ না করা পর্যন্ত, আমি এমপি হয়ে গেলাম 1,73,000 ভোটে, তার আগে পর্যন্ত আমাকে আর কোনো সেশনে তৃণমূল কংগ্রেস বক্তার তালিকায় রাখত না। আমার অপরাধ একটাই ছিল যে আমি সামনে
একে একে সকলেই স্মৃতিচারণায়, শুভেন্দু অধিকারী তার স্মৃতিচারণা আমরা শুনলাম, বুদ্ধদেব ভট্টাচার্য তার মরদেহ। এই মুহূর্তে রাস্তার দুধারে মানুষের ঢল, বিধানসভা থেকে আলিমউদ্দিনের উদ্দেশ্যে রওনা। বুদ্ধবাবুর নিথর দেহ নিয়ে উদ্দেশ্যে রওনা দিয়েছেন সববাহী গাড়ি, এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, রাস্তার দুধারে অগণিত মানুষ শেষ দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন ভিড় করে। আজকে প্রত্যেকেই স্মৃতিচারণা করছেন। একটু আগেই আমরা শুনছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন তার সঙ্গে প্রথম কখন সাক্ষাৎ হয়েছিল, কখন কথা হয়েছিল। আমরা এই মুহূর্তের ছবিটা জানবো আমাদের প্রতিনিধি ভাস্করের কাছ থেকে। ভাস্কর, রাস্তার দুধারে মানুষের ঢল, কি ছবি দেখতে পাচ্ছ? ভাস্কর, আজ সত্যি বোধহয় ভাষায় প্রকাশ করার নেই যে প্রত্যেকের কাছেই আজকে একটা বেদনার দিন, দুঃখের দিন। কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একেবারে দেখো, বিধানসভা থেকে কিন্তু নিথর দেহ বের করে নিয়ে আসা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু গতকালকে তার প্রয়াণ হয়েছে, এবং তারপরে তার দেহ, তার যে নশ্বর দেহ, সেই নশ্বর দেহ শায়িত ছিল পিস ওয়ার্ল্ডে। পরবর্তী ক্ষেত্রে একেবারে যে সূচি ঠিক করা হয়েছিল সেই সূচি মাফিক কিন্তু তার মরদেহ প্রথমে নিয়ে আসা হয় বিধানসভায় কিন্তু শ্রদ্ধা অর্পণের পর এই মুহূর্তে বিধানসভা থেকে তার যে মরদেহ, সেই মরদেহ বের করে নিয়ে কিন্তু নিয়ে যাওয়া হবে অন্যত্র, অর্থাৎ যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে। এই মুহূর্তে বিধানসভার বাইরের ছবিটা দেখো, আমার ভিডিও রজনীকান্ত বেড়া এই মুহূর্তে বিধানসভার বাইরের ছবিটা দেখাচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে কার্ডন করে কিন্তু এই মুহূর্তে যে সহবাহী শকট, সেই সহবাহী শকট নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার দুধারে অগণিত মানুষের ভিড়, এবং সুজন চক্রবর্তী থেকে শুরু করে একাধিক নেতৃত্ব, তারাও এখানে রয়েছে। সুজনবাবু, বাংলার জন্য তো বটেই, দেশের জন্য বড় একটা ক্ষতি বুদ্ধদেব বাবুর মৃত্যু, নিঃসন্দেহে তো শোকের আবহ, এবং এই মুহূর্তে বিধানসভা থেকে আপনারা বেরোচ্ছেন। সমাজ সংস্কৃতি, মানুষের চেতনা দর্শনে উনি অভিভাবক সম। স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতে চাইতেন, স্বপ্ন দেখাতে পারতেন। 34 বছর আর সহকর্মীদের কারুর সাদা জামায় কখনো কেউ কালো দাগ লাগাতে পারেনি। এই প্রশ্নটাই, সাদা পাঞ্জাবিতে, সাদা ধুতিতে একটা কালির দাগও কেউ লাগাতে পারলেন না। এখনকার সরকার বা এখনকার সেই সময় বিরোধীরা নানান মন্তব্য সামনে এসেছিল, কিন্তু দাগ তো নেই। নানা মন্তব্য করেছেন, ইচ্ছে তারা করেছেন, কিন্তু সবাই বুঝতে পারবেন যে উনি এবং ওনার সহকর্মী 34 বছরের মন্ত্রী যারা, তারা কারুর জামায় কোনো কালো দাগ কেউ লাগাতে পারেনি। আর এখন কালো দাগের মধ্যে সাদা খুঁজে পাওয়া কঠিন। এবং অবশ্যই আমার ভিডিও রজনীকান্ত বেড়া, রজনী একটু ছবিটা দেখো, যারা এই মুহূর্তে বাড়িতে বসে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শেষ যাত্রার ছবিটা সাক্ষী থাকতে চাইছেন, রাস্তার দুধারের অগণিত মানুষের পাশাপাশি তাদের জন্য আমার ভিডিও রজনীকান্ত বেড়া এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরছে, যে সববাহী শকটে করে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ এই মুহূর্তে বের করে নিয়ে যাওয়া হলো বিধানসভা থেকে। সেই মরদেহের ছবিটা কিন্তু আমার ভিডিও রজনীকান্ত বেড়া দেখাচ্ছিল। এবং রাস্তার দুধারে অগণিত মানুষের ঢল, প্রত্যেকেই কিন্তু শেষ শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু এসে পৌঁছতে চাইছেন। একবার তাদের প্রিয় মুখ্যমন্ত্রী তাকে এক ঝলক দেখার জন্য, শেষ শ্রদ্ধা অর্পণ করার জন্য বারংবার আকুলভাবে তারা চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তার দুধারে অগণিত অনুরাগের ঢল, উঠছে স্লোগান, লাল সেলাম বুদ্ধদেব ভট্টাচার্য, আপনাকে ভুলছি না, ভুলবো না। এই স্লোগানে মুখরিত এই মুহূর্তে রাজপথ।